সেট টপ বক্স ও ডেস্ক টিভির জায়গা দখল করেছে ওটিটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতে কি এই সেট টপ বক্সের বাজার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে? আগামী দিনে কি শুধু নেটফ্লিক্স, ইউটিউব বা আমাজনের মতো প্ল্যাটফর্ম রাজত্ব করবে? বিগত 10 বছরের কথা যদি বলা যায়, ভারতে কন্টেন্ট দেখার পদ্ধতি বদলেছে। এখন প্রায় সবার হাতে স্মার্টফোন। একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2028 সাল পর্যন্ত ভারতে স্মার্টফোন ব্যবহারের সংখ্যা 88.5 কোটি পর্যন্ত পৌঁছতে পারে। মানুষের এত বেশি পরিমাণে স্মার্টফোনের ব্যবহার, তার উপর সস্তায় ইন্টারনেট পরিষেবা, এই দুইয়ের সংমিশ্রণ বিনোদন জগতে এক বিরাট বদল এনেছে। আর এই বদলে যদি সবথেকে বেশি কারোর ক্ষতি হয়ে থাকে, তা হলো সেট টপ বক্স ইউজারদের। বর্তমানে শহরে তো বটে, গ্রামীণ এলাকাতেও অধিকাংশ পরিবারই স্মার্ট টিভিকেই বেছে নিচ্ছে। পাশাপাশি গ্রাম হোক কিংবা শহর, প্রায় প্রত্যেক ঘরে অন্তত একটা করে স্মার্টফোনের উপস্থিতি নজরে আসবে। এই স্মার্টফোনের মাধ্যমেই বেশিরভাগ মানুষ টিভিকে অ্যাক্সেস করছে। টেলিকম কোম্পানিগুলিও রিচার্জের সময় বহু চ্যানেলের অ্যাক্সেসের সুবিধা তাদের অ্যাপে রেখেছে। বর্তমানে মানুষ টিভি চ্যানেলের বদলে ইউটিউবে কন্টেন্ট দেখাই বেশি পছন্দ করছে। তা সে কোনো সিরিয়াল, সিনেমা বা নিউজ যাই হোক না কেন, এখন দর্শক মোবাইল বা স্মার্ট টিভিতে অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দের কন্টেন্ট দেখা পছন্দ করছেন। এর সবথেকে বড় কারণ হলো ওটিটি দর্শকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাদের ইচ্ছাকে। তারা কি দেখতে চায়, কখন দেখতে চায় আর কতক্ষণ দেখতে চায়, সবকিছুই দর্শক নিজের স্বাধীন ইচ্ছেতে করে থাকে। এখন ইউজার নিজেই পরিকল্পনা করে নেয় কোন সিরিজ তারা কতক্ষণ দেখবে। বর্তমানের এই 5G স্পিডে সময়ের অভাবে ভুগছে সভ্যতা। কারোর কাছে অপেক্ষা করার সময় নেই। এখন মানুষ আগেই ক্লাইম্যাক্স দেখতে চায়। এই সমস্ত কারণেই টিভির বদলে ওটিটির প্রতি ঝোঁক বাড়াচ্ছে ভিউয়ারদের। ভারতের সব ওটিটি প্ল্যাটফর্মকে যদি একসাথে করা যায়, তো দেখা যাবে ইউজার্সের সংখ্যা প্রায় 145 কোটির কাছাকাছি, যাদের মধ্যে কিছু পেইড ইউজার্স আছে যারা নেটফ্লিক্স, আমাজন, জি5, সোনি লিভের মতো পেইড প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তবে বেশিরভাগই ইউটিউব, এমএক্স প্লেয়ারের মতো ফ্রি প্ল্যাটফর্মে ভিডিও দেখেন, যা টিভির পুরনো মডেলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদি প্রতিযোগিতার কথা বলা যায়, ইউটিউবে 732 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স নিয়ে সবথেকে এগিয়ে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আরো বেশ কিছু প্ল্যাটফর্মে মান্থলি অ্যাক্টিভ ইউজার্সের তালিকা। জিও হটস্টার 390 মিলিয়ন, নেটফ্লিক্স 92 মিলিয়ন, অ্যামাজন প্রাইম ভিডিও 67 মিলিয়ন, সোনি লিভ 30 মিলিয়ন, জি5 এ 29 মিলিয়ন। যেখানে একদিকে এই সমস্ত প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা টাকা দিয়ে ওয়েব সিরিজ ও ডকুমেন্টারি দেখছে, অন্যদিকে এই মার্কেটের সবথেকে বড় খেলোয়াড় ইউটিউব রকমারি কন্টেন্ট ফ্রিতে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তা সে কোনো এক্সপ্লেনার হোক অথবা কোনো লেকচার, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি বা যে কোনো ক্যাটাগরি কন্টেন্ট। বর্তমান সময়ে এই সব কিছুই ইউটিউবে ফ্রিতে অ্যাক্সেস করা যায়। সেই জায়গায় নেটফ্লিক্স, টাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্মেও মানুষ ভালো কন্টেন্ট দেখার জন্য পয়সা খরচেও আগ্রহী হচ্ছে। এই প্ল্যাটফর্মগুলি উন্নত ও ভিন্ন মাত্রার কন্টেন্টের মাধ্যমে ইউজারদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। কিন্তু এই প্ল্যাটফর্মগুলিও আস্তে আস্তে প্রতিযোগিতামূলক দৌড়ে গা ভাসাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন প্ল্যাটফর্মে উপস্থিতিতে ভরে উঠছে ওটিটি দুনিয়া। যেখানে একটা বিষয় পরিষ্কার, ওটিটি দুনিয়ায় টিকে থাকতে গেলে নতুন ও গ্রহণযোগ্য কন্টেন্টের যোগান ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। নয়তো কোনো এক কোম্পানির সেট টপ বক্সে বেঁধে থাকার কোনো বাধ্যবাধকতা নেই মানুষজনের। মুহূর্তে ইউজার্স অন্য প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারে। এছাড়াও এই ওটিটি প্ল্যাটফর্ম কন্টেন্টের স্বাধীনতাও দেয়। এতে সরকারের নিয়ন্ত্রণ অনেক কম। এছাড়া এতে বয়সের কোনো বাধা নেই, যার ফলে এর ওপর মানুষজনের আগ্রহ বেশ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে একাংশের মত, এতেও বয়সের বাধ্যবাধকতা থাকা উচিত,
এর ফলে শিশুদের মনকে হিংসা ও নগ্নতার প্রভাব থেকে বাঁচানো যাবে। যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনো পরিকল্পনার কথা জানা যায়নি। যদিও তথ্য প্রযুক্তি আইন 2021 অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টকে শ্রেণীবদ্ধ করার নিয়ম জারি হয়েছে, কিন্তু বাচ্চারা যাতে দেখতে না পায় তা নিশ্চিত করার পদ্ধতি কোনো প্ল্যাটফর্মে নেই। সব মিলে ভারতের বিনোদন জগৎ এক আধুনিক পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই পরিবর্তনের গতি আরো বৃদ্ধি পেতে চলেছে। যত বেশি স্মার্টফোন, যত বেশি ইন্টারনেট অ্যাক্সেস আর রিচ, তত বেশি ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার বাড়বে, ততই দ্রুত গতিতে কমতে থাকবে সেট টপ বক্স ও ডিশ টিভির ব্যবহার। কেননা বর্তমানে দর্শক তাকেই বেছে নেয় যাতে অনেক অপশন, সুবিধা ও নিয়ন্ত্রণের সুযোগ বেশি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস।